السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি সবাই. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین، মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুই ধরনের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। সব কথা খেয়াল করে শুনবেন। দুই ধরনের পাপ, দুই ধরনের অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করার মাধ্যমে, অংশীদার স্থাপনের মাধ্যমে যেই পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, এই গুনাহ, অপরাধ, পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইসলাম কবুল না করে। যদি ইসলাম কবুল করে, ইসলাম কবুল করাটা এমন এক জিনিস, তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। তো মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো কি করবেন না? মাফ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে স্পষ্ট করে বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ওয়ামান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। দুই নম্বর, বান্দার হক নষ্ট করার মাধ্যমে,
বান্দার হক নষ্ট করার মাধ্যমে যেই অপরাধ সংগঠিত হয়, যেই পাপ হয়, এই পাপ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির হক নষ্ট করা হয়েছে সে মাপ না করে। বোনের হক মারছে, জনগণের হক মারছে, ভাইয়ের হক মারছে, বাবা মায়ের হক মারছে, এরকম আছে না? যার হক মারা হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাপ না করবে এতক্ষণ পর্যন্ত এই অপরাধ মাপ হবে না। এজন্য তওবা করার কিছু শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হলো এইটা, যদি বান্দার হক নষ্ট করে থাকে, যদি বান্দার হক নষ্ট করে থাকে আগে তার কাছে মাপ চাইতে হবে। জমি মেরে খেয়েছে, বিভিন্নভাবে তার হক নষ্ট করছে, আর ঘরের মধ্যে বসে ইস্তেগফার পড়তে পড়তে একদম আগে ওই জায়গায় ইস্তেগফার পড়তে হবে, তার কাছে আগে মাপ চাইতে হবে যে আমি তোমার অমুক দিন এই হক নষ্ট করছিলাম, তুমি আমার মাফ করে দাও। যদি সে মাফ করে তারপরে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এজন্য হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লা যামবিন ইল্লা দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে তাদের জীবনের সব পাপ মাফ করে দেওয়া হবে, ইল্লা দাইন, কিন্তু ঋণ মাফ করা হবে না। কিন্তু ঋণ মাফ করা হবে না, ঋণ বান্দার হকের অন্তর্ভুক্ত। এজন্য মনে করেন যে অনেক সময় দেখা যায় যে আমার কাছে অল্প পরিমাণে কেউ কিছু পায়, আমি তার কাছে ঋণী, আমরা ভাবি দূর এই 500 টাকা 200 টাকা দেওয়ান লাগবো নি, ওটা কোনো ব্যাপার না, যাও। ঋণ মাফ করবেন না আল্লাহ তাআলা। তো আমি যে কথা বলতেছিলাম যে বান্দার হক নষ্ট করার মাধ্যমে যেই অপরাধ সংগঠিত হয়, যার হক নষ্ট করা হয়েছে সে মাফ করার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন না। দুইটা পাপের কথা বললাম, একটা হলো শিরিক, শিরিকের অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর বান্দার হক নষ্ট করার যে অপরাধ, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কিন্তু মানব জাতির চিরশত্রু মিস্টার ইবলিস, তার কাজই হইল আল্লাহ তাআলা তার বান্দাকে যেই কাজ করতে নিষেধ করছেন তার ডিউটি হলো ওই কাজে কিভাবে মানব জাতিকে লিপ্ত করে দেয়া যায়, আল্লাহর নিষিদ্ধ কাজে কিভাবে বান্দাকে লিপ্ত করে দেয়া যায়। শয়তানের সারাক্ষণ চিন্তা চেতনা এটা। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু। অর্থটা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে অর্থাৎ শয়তানকে শত্রুই মনে করো। কোনো ব্যক্তি যদি শত্রুকে বন্ধু মনে করে বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই, কি বলেন? শত্রুকে যদি কেউ বন্ধু মনে করে তার বিপদে পড়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন যে শয়তান তোমাদের শত্রু, আর শত্রুকে শত্রুই মনে করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলবলকে, তার দলে যারা আছে তাদেরকে আহ্বান করে, তাদেরকে ডাকে পাপের কাজের দিকে। কেন? লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যাতে করে তারা জাহান্নামের অধিবাসী হয়। আমরা কি কেউ জাহান্নামের অধিবাসী হইতে চাই? কি বলেন? আমরা সবাই জান্নাতবাসী হইতে চাই, কি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের শত্রু, আর শত্রুকে শত্রুই মনে করবা। আর ডাক দিল আর 5 পথ চলে গেল এমন হবে না। আগে তোমার দেখতে হবে যে আমাকে ডাকছে ভালো কাজের দিকে ডাকলো না খারাপ কাজের দিকে ডাকলো, এটা আমাদের বিবেচনা করতে হবে। তো এটা হলো শয়তানের ডিউটি। এখন একজন মানুষকে দুটা জঘন্য পাপের কথা বলছিলাম, মনে আছে তো আপনাদের? যে দুটা পাপ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না, একটা হলো বান্দার হক আর একটা শিরিক। একজন ইমানদার ব্যক্তিকে ডাইরেক্ট শিরকি কাজে লিপ্ত করে দেয়, এটা একটা কঠিন কাজ। এখন আপনি ইমানদার,
আমি ইমানদার, আমাকে বা আপনাকে বলা হলো চলো মন্দিরে চলো, তুমি ওই মূর্তিরে সিজদা দিবা, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা সরাসরি কি একটা মানুষকে করানো সম্ভব? কি বলেন? সরাসরি কিন্তু একটা মানুষকে এরকম পাপে লিপ্ত করে দেওয়া একটা কঠিন কাজ। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা আপনারা দেখছেন হয়তো, বাচ্চা যদি ট্যাবলেট খাইতে না চায়, বাচ্চা যদি ট্যাবলেট খাইতে না চায়, ওষুধ খাইতে চায় না, তখন ছোটবেলায় দেখছি কলার ভিতরে ভরে এরপরে বাচ্চাকে খাওয়াই দেয়। বাচ্চা কি মনে করে? আমি কলা খাইতেছি। বাচ্চা কি মনে করে? আমি কলা খাইতেছি। কিন্তু কলা খাওয়ানোর নাম করে তার কিন্তু ট্যাবলেট খাওয়াই দিচ্ছে। তো শয়তানও দেখছে যে ইমানদারদেরকে সরাসরি শিরকি কাজে লিপ্ত করে দেওয়া এটা একটা কঠিন কাজ। এই জন্য শয়তান তার সিস্টেম চেঞ্জ করছে। শয়তান তার কি করছে? সিস্টেম চেঞ্জ করে ফেলছে। মানে এমন ফাঁদ শয়তানে পাচ্ছে, ইমানদাররা তার মনের অজান্তেই শিরিক করে ফেলবে কিন্তু টের পাবে না। এইরকম শয়তান ফাঁদ পাচ্ছে, শিরিক করবে কিন্তু টের পাবে না। এরকম অনেকগুলো কাজ আছে শয়তানের। তার মধ্য থেকে একটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আমাদের দেশে আপনারা জানেন সারা বছরে বিভিন্ন রকমের দিবস পালিত হয়, হয় না? হয় না? কি বলেন? এই দিবস সমূহের মধ্য থেকে একটা দিবস হলো পয়লা বৈশাখ। একটা দিবস কি? পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। আর কিছুদিন পরে মনে হয় আসতেছে। এই দিনে, এই পহেলা বৈশাখে নববর্ষ উদযাপনের নাম দিয়ে আমাদের দেশে এমন কিছু কাজ সংগঠিত হয় যেগুলো কুরআন আর হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনি মনে করবেন যে বছরে একটা দিন আনন্দ উল্লাস করবে, এটা তার কি হবে? ওই যে শয়তান কিন্তু কলার ভিতরে ট্যাবলেট দিয়ে দিচ্ছে। বর্ষবরণের নাম দিয়ে আপনাকে শিরকের মধ্যে শয়তান লিপ্ত করে দিতেছে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারতেছে না। এই দিনে পহেলা বৈশাখের দিনে নববর্ষ উদযাপনের নামে আমাদের দেশে নারী পুরুষের বেপরদা ভাবে অবাধ চলাফেরার একটা মহোৎসব মানে পালন করা হয়। কি বলেন? জলমের মতো সাদা সাইজে, তারপরে কোনো পর্দা পুশিদা কিচ্ছু নাই, রাস্তায় রাস্তায় ঘুরে। আমাদের দেশে হয় না? হয় না? কি বলেন? নারী আর পুরুষ বেপরদা ভাবে যখন রাস্তায় বের হলো, পুরুষ নারীকে দেখলো, নারী পুরুষকে দেখলো, এর মাধ্যমে নারী পুরুষের মধ্যে জিনাহের আগ্রহ জন্মে। জিনা ব্যভিচার, জিনার আগ্রহ পয়দা হয়, ব্যভিচারের আগ্রহ পয়দা হয়। আমাদের দেশে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ হয় কিনা? কি বলেন? অনেক বহু পরিমাণ বেড়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দেশে জিনার প্রচলন বাড়বে, যে দেশে জিনার প্রচলন বেড়ে যাবে, জিনা ব্যভিচারের প্রচলন, ওই দেশে মানুষ মৃত্যুর হার বেড়ে যাবে। এমন কোন দিন নাই যে পত্রিকায় ফেসবুকে মৃত্যুর খবর পাওয়া যায় না। যে দেশে জিনা বাড়বে ওই দেশে মানুষ মৃত্যুর হার বেড়ে যাবে। তো আমি যেই কথা বলতেছিলাম, এই পহেলা বৈশাখের নাম দিয়ে জলমের সাদা সাইজে যখন একটা নারী অথবা একটা পুরুষ রাস্তা বের হয়, নারী যখন পুরুষকে দেখে আর পুরুষ যখন নারীকে দেখে, এই দেখার মাধ্যমে, দর্শনের মাধ্যমে তার ভিতরে জিনা ব্যভিচারের আগ্রহ পয়দা হয়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতের মধ্যে এই কথা বলেন নাই যে তোমরা জিনা করো না। তোমরা কি করো না? জিনা করো না, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তোমরা জিনার ধারে কাছেও যাও না। তার মানে হলো যেই কাজ করলে মানুষের মনের মধ্যে জিনার আগ্রহ জন্মে, এমন কাজও করো না। জিনা তো করবাই না, যেই কাজের মাধ্যমে তোমার মনের ভিতরে জিনার আগ্রহ পয়দা হয়,
সেই কাজের ধারে কাছেও তুমি যাবা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করছি বুঝার, এই আলোচনা বুঝবেন, বুঝার পরে তারপরে আমল করবেন। আমরা মসজিদের 4 দেওয়ালের মধ্যে বুঝি, কিন্তু এইখান থেকে বের হওয়ার পরে এই ওয়াজ আর আমরা বুঝি না। সাবধান থাকতে হবে মুসলমান। তো যে কথা বলতেছিলাম, এই পহেলা বৈশাখে নববর্ষ উদযাপনের নাম দিয়ে এমন কিছু করা হয় যেটা কোরআন আর হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই দিনে দেখবেন, এই পহেলা বৈশাখের দিনে ইলিশ পান্তা খাওয়ার আমাদের দেশে হিড়িক পড়ে যায়। কি বলেন? এই ইলিশ পান্তা খাওয়ার নাম দিয়ে বহু খাবার ওই দিন অপচয় করা হয়। আরেকদিকে সারা বছর পান্তা ভাতের খবর নাই, যারা পান্তা ভাত খায় তাদেরও খবর নেওয়ার নামে কোনো খবর নাই। ওই দিন পান্তা ভাত না থাকলেও গরম ভাতে পানি দিয়ে তারপরে পান্তা ভাত খায়। এর মধ্য দিয়ে আমার দৃষ্টিকোণ থেকে গরিব মানুষকে, এই দেশের দরিদ্র মানুষদেরকে নিয়ে তামাশা করা হয়। আপনার কাছে হয়তো খাবার ফেলাই দিলেন, আপনি মনে করতেছেন যে এত খাবার ফেলাই দিলাম কতক্ষণ, তাতে অসুবিধা কি? আপনি যেই খাবারটা খাচ্ছেন না, ফেলে দিচ্ছেন, ওই খাবারের জন্য বহু মানুষ এই দেশের ডাস্টবিনের মধ্যে কুকুর আর মানুষ খাদ্য নিয়ে কাড়াকাড়ি করে। আর যারা অপচয় করে তারা কিসের ভাই? আপনারা তো জানেন, আপনারা জানেন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। কেউ কি নিয়ত আছে শয়তানের ভাই হওয়ার মতন? কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে আসেন, এই দিনে আপনারা খেয়াল করে দেখবেন, যারা ফেসবুক চালান, যারা পত্র পত্রিকা পড়েন, এই দিনে একটা জঘন্য কাজ করা হয় যে নারী এবং পুরুষ সাজে গুজে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় যায় আর গায়ে উল্কি লাগায়। দেখছেন আপনারা? উল্কি ছিলেন তো আপনারা? ট্যাটু ছিলেন, ট্যাটু লাগায়। এই ট্যাটু এর মধ্যে অন্তর্ভুক্ত। বিভিন্ন আমি দেখছি যে এই জায়গা একটা পর পুরুষ, চিনি না জানি না কিচ্ছু না। আপনাদের কথা বলতেছি না, অনেক মানুষের যারা করে তাদের কথা বলতেছি। মেয়ের পাঠাই দিয়েছে সাজায় গুজাইয়ে, তার মেয়ের কি সুন্দর গালের উপরে আলতো করে ট্যাটু মেরে দিল। লজ্জা করলো না আপনার? লজ্জা থাকার কথা না আমাদের? কি বলেন? আমার মেয়ে আমার স্ত্রীর সাজায় গুজায় পাঠাই দিলাম, আর একটা পর পুরুষ আমার স্ত্রীর আমার মেয়ের গালের মধ্যে ট্যাটু এঁকে দিল, উল্কি মেরে দিল। আমাদের লাশ শরম কোথায় যায় পৌঁছেছে বলেন? বুখারী শরীফের এক বর্ণনায় আসছে, যারা এই উল্কি মারে আর যারা উল্কি লাগায়, আমি মারলাম আর অথবা আমি আরেকজনকে মারালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করছেন, অভিশাপ দিয়েছেন। আমি যদি আপনাকে একটা লানত দেই, আপনার তো মন মেজাজ গরম হয়ে যাবে যে হুজুর আমার লানত দিচ্ছে, সর্বনাশটা করছে। আমার লানত, একজন মানুষের লানত, অভিশাপ, আপনি যদি এত ভয় পান, আর আল্লাহ রাসূল লানত করলো, এত আপনার ভয় হয় না? হাদিস শরীফের মধ্যে আসছে, যারা উল্কি মারবে আর অথবা যাদেরকে দিয়ে উল্কি মারাবে, উভয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন। এই উল্কি মারা, এই ট্যাটু মারা, এইটা সংগঠিত হয় এই পহেলা বৈশাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। কোথায় গেল আমাদের আত্মমর্যাদাবোধ? আপনার স্ত্রীকে যত সাজাইতে মন চায় আপনি ঘরের ভিতরে সাজান, আপনি দেখেন মনটা ভরে, কেন রাস্তায় ছেড়ে দিলেন? আপনার লজ্জা করলো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে এই দিনে আমাদের দেশের রাজধানী ঢাকার শহরে তথাকথিত
মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়, হয় না হয় না কি বলেন? এটার নাম দেওয়া হয়েছে কি? মঙ্গল শোভাযাত্রা। মিছিল দেখবেন, নারী পুরুষের মিছিল, জলমের সাজা সাইজে, এরপরে মাথায় বিভিন্ন প্রাণীর মূর্তির মতো থাকে, মুখোশ লাগায়। দেখেন খেয়াল করে, মাথায় বিভিন্ন প্রাণীর মুখোশ লাগাইয়ে মিছিল আকারে ঘুরে বেড়ায়। এটার নাম দেওয়া হয়েছে কি? মঙ্গল শোভাযাত্রা। এর মধ্যে বিশেষ করে একটা প্রাণীর মুখোশ লাগানো হয়, পেঁচার। পেঁচা চিনেন তো আপনারা? পেঁচার মুখোশ লাগানো হয়। আপনি তো মনে করছেন এতে কি হবে, কিন্তু শয়তান কিন্তু কলার ভিতরে ট্যাবলেট মিশিয়ে দিচ্ছে। আপনি তো কলা মনে করে খাচ্ছেন, ও কি মজা, কিন্তু শয়তান কিন্তু কলার ভিতরে ট্যাবলেট মিশিয়ে দিচ্ছে। বুঝতেছেন কথাগুলো? শয়তান আপনাকে শিরকের মধ্যে লিপ্ত করে দিতেছে। ওই যে পেঁচার মূর্তি নিয়ে মাথায় করে নিয়ে ঘুরলেন, কোত্থেকে আসলো পেঁচা? ইতিহাস ঘাটলেন না, কত কিছুর ইতিহাস আপনি জানেন, এটার ইতিহাস আপনি জানলেন না। হিন্দুদের একটা দেবতা আছে। কি আছে? দেবতা আছে, তার নাম হলো লক্ষ্মী দেবী। নাম কি তার? লক্ষ্মী দেবী। হিন্দুরা ওই দেবতাকে তাদের কল্যাণের জনক মনে করে, যে যত কল্যাণ আছে কে দান করবে? নাউজুবিল্লাহ মিন যালিক, ওই লক্ষ্মী দেবী দান করবে। এটা হিন্দুদের একটা বিশ্বাস, আকীদা। তারা মনে করে যে লক্ষ্মী দেবীর মাধ্যমেই আমাদের কল্যাণ হবে। দুঃখের কথা বলতে হচ্ছে, অনেক মুসলমানের মধ্যে এই জিনিসটার প্রচলন আমি দেখছি। ভাই হুজুর, ঘরে অলক্ষ্মী লেগে গেছে। ঘরে কি লেগে গেছে? মানে একটু অবনটন দেখা যাচ্ছে। তা কি কয়? ঘরে অলক্ষ্মী লাগছে, কপালে অলক্ষ্মী লেগে গেছে। কতদিন হলো, আয় উন্নতি নাই, অলক্ষ্মী লাগছে। অলক্ষ্মী পাইলেন কই আপনি? এটা তো হিন্দুদের কথা। তো আমি যেই কথা বলতেছিলাম, সতর্ক থাকবেন। হিন্দুদের একটা দেবতার নাম হলো লক্ষ্মী দেবী। তারা তাদের কল্যাণের জনক মনে করে এই দেবতাকে। হিন্দুরা তাদের মূর্তি পূজা করে, তাদেরটা ভিন্ন বিষয়। কিন্তু মুসলমান কেন এই মূর্তি পূজায় লিপ্ত হবে? এজন্য আমার আলোচনা। তাদের সাথে আমি কিছু বলতেছি না, তাদের বিষয়, তাদের ধর্ম তারা পালন করবে। তো এই লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। লক্ষ্মী দেবীর একটা বাহন আছে না? লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। ওই দিন এই পেঁচার মুখোশ লাগায়, পেঁচার মূর্তি মাথায় নিয়ে নিয়ে ঘোরে। আর তাদের বিশ্বাস, এটা যেখান থেকে উৎপত্তি হলো, তাদের বিশ্বাস এই পহেলা বৈশাখে এই পেঁচার উপরে লক্ষ্মী দেবী আসবে আর আমাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেবে। জোরে করে নাউজুবিল্লাহ। আমাদের ভাগ্যের ভালোর মালিককে, আমাদের রিজিকদাতাকে, আমাদের পালনেওয়ালাকে, এটা বুঝতে হবে। এইভাবে করে শয়তান কলার মধ্যে ট্যাবলেট দিয়ে আপনাকে আমাকে শিরকি কাজের মধ্যে লিপ্ত করে দিতেছে। আর মুসলমান বেখবর। তাই এতে কি হবে? হুজুররা তার বিরোধিতা করে কেন? যেই কাজের মাধ্যমে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট হয়, ঈমান আকীদার উপরে আঘাত আছে, উলামায়ে কেরাম এই বিষয়ে যত যাই কিছু করা হোক না কেন, উলামায়ে কেরাম চুপ থাকবে না। এটা আমাদের দায়িত্ব। আমার বলার দরকার, আমি তো বলবোই। এরপরে মানেন না মানেন আপনার ব্যাপার। এরপরে আমাদের দেশে পহেলা বৈশাখে একটু বিকেল বেলায় মেলায় না গেলে কি হয়? বৈশাখী মেলার আয়োজন হয় না, হয় না কি বলেন? বছরে একটা দিন পোলাপান্ডে জামা কাপড় কিনে দিছি, বিকেল বেলা একটু মেলায় না ঘুরলে ভালো লাগে? মেলার ইতিহাসটা বলবো নাকি টাইম শেষ করে দেবো? কি বলেন? মেলার ইতিহাসটাও শুনে যান। আর টাইম যেহেতু বেশি যেতেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একটা সময় গেছে, ইতিপূর্বে এরা দুই ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে বিভক্ত ছিল? দুই ভাগে বিভক্ত ছিল।
আপনার এক ভাগ থাকতো তারা পাহাড়ের উপরে, আর এক ভাগ থাকতো হলো সমতল ভূমিতে। পাহাড়ে যারা অবস্থান করত, এই পাহাড়ে অবস্থানকারী পুরুষদের চেহারা বড় সুদর্শন ছিল, আর মহিলারা ছিল কুৎসিত কদাকার। সমতল ভূমিতে যারা থাকতো তাদের মধ্যে নারীরা ছিল খুব সুন্দরী, আর পুরুষরা ছিল কদাকার, ওইটার বিপরীত আর কি। তো শয়তান একদিন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এটা লেখা হয়েছে, দলিলবিহীন মন গড়া কোনো কথা বলতেছিলেন, তাফসীরে ইবনে কাসিরে লেখা হয়েছে, শয়তান একদিন গোলামের বেশে এক বাড়িতে আসছে। আসার পরে ওই বাড়িতে সে মজদুরি চাকরি নিয়েছে। আপনাদের দেশে যেমন আলুর ক্ষেতে কাজ করার জন্য চাকরি নেয় না, বিভিন্ন জেলার থেকে এসে, তা শয়তান গোলামের বেশ ধরে এক বাড়ি এরকম চাকরি নিয়েছে। তো একদিন শয়তান কিছু একটা জিনিস মানে একত্র করে একটা বাঁশি বানাইছে। কি বানাইছে? বাঁশি বানায় বাঁশি বাজানো শুরু করছে। সে বাঁশির সুর এত সুন্দর, মন মাতানো সুর, যে ওই এলাকার মানুষ ইতিপূর্বে এমন সুর আর কোনোদিন শোনে নাই। তো শয়তান যখন বাঁশিতে ফু দেয়, এমন মনোমুগ্ধকর আওয়াজ, মানুষ সব জড়ো হয়ে যায়, মানুষ একত্রিত হয়ে যায়, জড়ো হয়ে যায়। একদিন, দুই দিন, লোকজন আস্তে আস্তে বাড়তে থাকলো ক্রমাগত ভাবে। এক পর্যায়ে শয়তান একটা মেলার আয়োজন করে দিল। এই মেলার মধ্যে নারী পুরুষ অবাধে বিচরণ করা শুরু করলো। আর ওদের দিয়ে ওই যে যারা পাহাড়ে অবস্থান করতেছিল, কেমনে কেমনে জানো, ওই জায়গার থেকে একজন লোক খবর পাইয়ে এই মেলায় অংশগ্রহণ করছে। মেলায় অংশগ্রহণ করার পর মেলার পরিস্থিতি দেখলো যে এই মেলার মধ্যে নারীরা খুব সাইজে গুজে সুদর্শন নারীরা, ওই যে সমতল ভূমিতে যারা থাকে তারা তো আগেই বলছি নারীরা মানে খুব সুন্দরী ছিল। এইগুলো দেখে পাহাড়ের উপর যারা অবস্থান করতেছে তাদেরকে খবর দিয়ে দিল, জমিনে এরকম এক জায়গায় এরকম বছর একবার মেলা হয়, আর ওই জায়গায় সুন্দরী সুন্দরী নারীরা ঘুরে। তারা এই নারীদের সৌন্দর্যের প্রতি লালায়িত হয়ে তাদের সঙ্গ দেওয়ার জন্য ওই মেলা, এর পরবর্তী বছরে তো তারাও নেমে আসে। উভয় গোষ্ঠী মিলে নারী পুরুষ অবাধে বিচরণ করতে লাগলো। লম্বা ইতিহাস, এখান থেকেই এই যে মেলার ইতিহাস আরম্ভ হয়ে গেল। বুঝলেন তো মেলা কোথার থেকে আসলো? কি বুঝলেন? এই মেলা মুসলমানদের কাজ। কি বলেন? মুসলমানদের কাজ? এটা মুসলমানদের কাজ না। আপনি আপনার মেয়েরা সুন্দর পোশাক কিনে দেন, আমার কোনো আপত্তি নাই, স্ত্রীরা দেন, কোনো আপত্তি নাই, কিন্তু পর্দায় রাখেন, ঘরের ভিতরে রাখেন, বাইর করে দেন না। আর যদি মনে করেন মেলাই আমাদের ভালো, ওইখানে আমার যাইতেই হবে, ওইটাকে যদি ভালো মনে করে, কল্যাণ মনে করে, পেঁচার মূর্তি মাথায় নিয়ে ঘোরেন, বিশ্বাস যদি ওইটার উপরে যায়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ একটা হাদিস বলছেন, আমি হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শুনাইছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জগতে যারা যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তারা সেই জাতির সাথে থাকবে। যারা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য দুনিয়া অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে কাদের সাথে উঠবে? তাদের সাথে উঠবে। আমি একজন ইমাম সাহেব হিসেবে, আলেম হিসেবে আমার দায়িত্ব ছিল সতর্ক করার। আপনাদেরকে সতর্ক করলাম, যদি আমার কথা বুঝে আসে থাকে তাহলে এই দিনের এই খারাপি থেকে, অনিষ্ট থেকে, গুনার কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেন।